700 ছবিতে অভিনয় করছি, ওরা ডিপোজিট করে নেবে। মানে চলচ্চিত্র যেরকম হইব এটা তো বুঝিও না, ডিপোজিট নাই। তো এখন চলবো কেমনে? নাম তো একটা হয়ে গেছে, নাম তো আল্লাহ একটা দিয়েছে, ইলিয়াস কোবরা। তো এখন করুমটা কি? তো নিজের তো গ্রামে বাড়িঘর আছে, জায়গা জমিন আছে, কিছু ছাগল পালতে হবে, কিছু গরু পালতে হবে, কিছু পেঁপে বাগান করতে হবে, হ্যাঁ, আর সমাজে ভালো কাজ করতে হবে। আমি কিন্তু সমাজে বিভিন্ন কমিটির, ওই যে আইনশৃঙ্খলা বাহিনীর কমিটি করে দিই, ওগুলি কিন্তু সভাপতিও আছি। আমি যে যে ছাগল পালি, গরু পালি, হাল চাষ করি, এটা আপনি খুশি না? আমি যখন প্রথম শুটিং করতে আসছি, মেবি 86, তখন দেখলাম কি জানেন, মেকআপ রুমে ঢুকবো, কিছু মানুষ ঢুকে, কিছু মানুষ ঢুকে না, কিছু মানুষ ঢুকে না। কি হয়েছে? আমি যখন ঢুকতে চাই, না ভাই আছে, অমুক আছে, অমুক আছে, মানে সিনিয়র আর্টিস্ট আছে। সিনিয়র আর্টিস্ট কি? ওটা আপনার আগের থেকে অভিনয় করার জন্য সিনিয়র আর্টিস্ট। আমি আচ্ছা, তাইলে এখন ইনারা নেওয়ার পরে শেষ হয়ে গেলে তারপরে আমাদেরকে ঢুকায়। ফিল্মের একটা নিয়ম, যেটা একটা সিস্টেম যেটা ছিল, ফিল্মের নিয়মটা ছিল, তাই না? আমরা ওখান থেকে শিখে আসছি। আজকে চলচ্চিত্রর যে অধপতন যে জিনিসটা হচ্ছে, এখানে কিছু গোলমাল আছে কিন্তু, বুঝছেন? গোলমালটা হলো কি, আমাদের নিজেদের ভিতরে জুনিয়র সিনিয়রের মধ্যে একটু প্রতি যেটা থাকা দরকার ছিল, এটা কমে গেছে, এটা বাড়াইতে হবে ভাই। আর একটা গরুর ফার্ম না কি বললেন জানি করি। তো এখন আমি চলচ্চিত্রে যে আমার ছবি হয়, আমার চলচ্চিত্র ছবি হয়, আমি দেখছি আরেকটা কথা বলি, আমি এই চোখে দেখছি রুবেল ভাই কি করতে জানেন? শুটিং করার আগে ডাইরেক্টরের সালাম করতো, আমি এই চোখে দেখছি। ডাইরেক্টর তার চেয়ে বয়সে কম। রুবেল সাহেব একজন মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে MA পাস সম্ভবত। এই রুবেল সাহেব একটা তার অনেক জুনিয়র ছেলেকে সে সালাম করতেছে। ডাইরেক্টর ক্যাপ্টেন মানিয়ে আমরা এরকম মূল্যায়ন করতাম। আমি মনে উদাহরণ, আমি নিজে চোখে দেখছি রুবেল ভাই যেটা করতো। এখন আমাদের তো এগুলি নাই। তো এখন আপনি ওইটা বলেন যে এখন আমার কাছে টুকটাক যেগুলি ছবি হচ্ছে, যেগুলি হচ্ছে, এখন আমি তো মানুষ তো ছোটো, ব্যালেন্স ছাড়া মানুষ তো, মানে জীবনে ডিপোজিট করি নাই। ডিপোজিট বুঝেন তো না? মানে টাকা ছবি 700 ছবিতে অভিনয় করছি, ওরা ডিপোজিট করে নেবে। মানে চলচ্চিত্র যেরকম হইব এটা তো বুঝিও না, ডিপোজিট নাই। তো এখন চলবো কেমনে? নাম তো একটা হয়ে গেছে, নাম তো আল্লাহ একটা দিয়েছে, ইলিয়াস কোবরা। তো এখন করুমটা কি? তো নিজের তো গ্রামে বাড়িঘর আছে, জায়গা জমিন আছে, কিছু ছাগল পালতে হবে, কিছু গরু পালতে হবে, কিছু পেঁপে বাগান করতে হবে, হ্যাঁ, আর সমাজে ভালো কাজ করতে হবে। আমি কিন্তু সমাজে বিভিন্ন কমিটির, ওই যে আইনশৃঙ্খলা বাহিনীর কমিটি করে দিই, ওগুলি কিন্তু সভাপতিও আছি। অনেক সামাজিক কাজ কিন্তু আমি অনেক করি। আপনারা আগে আরও 5 বছর আগে আরেকটা শুনছিলেন না আমার নামে? শুনছিলেন তো? দেখছেন? সৎ থাকলে আল্লাহ আপনাকে বাঁচায় ফেলবে ভাই। মানুষ আসলে আপনি সৎ কি না, এটা হচ্ছে বড় কথা। তো আপনি তো খুশি, আমি যে ছাগল পালি, গরু পালি, হাল চাষ করি, এটা আপনি খুশি না? হ্যাঁ, অবশ্যই খুশি হবেন। আপনারা নিজেরাও করবেন, কারো ওরে নির্ভরশীল না হইয়া, তাহলে এগুলি কাজ করবেন, তাহলে আপনি শান্তি থাকবেন, শরীর ভালো থাকবে। আমার তো শরীর এখন ভালো আছে ভাই, অনেক ভালো আছে। আর চলচ্চিত্রের জন্য ঠিক করার জন্য আপনাদেরকেও লাগবে। আপনারা ছাড়া চলচ্চিত্র নেই, আমরা শিল্পীরা না, আপনাদের অবদান অনেক বেশি চলচ্চিত্রের জন্য। না, আমি সত্যিকার বলছি ভাই। এখানে একজন ভদ্রলোক ছিল, চলে গেল নাকি? উনি চলে গেছে না? হ্যাঁ, এখন তো হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া, জি, ধন্যবাদ।